নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে সেটা হচ্ছে খুচরো পয়সা। আজকাল এমন একটা জায়গা দাঁড়িয়ে গেছে, আপনার ব্যাগে যদি 500 টাকার বান্ডিল থাকে, আপনি তাই নিয়ে যদি অটোতে বা বাসে ওঠেন, যদি বলেন যে আমার কাছে 500 টাকার নোট আছে কিন্তু খুচরো নেই, আপনাকে ওখান থেকে লাত মেরে তাড়িয়ে দেবে। আগে খুচরো নিয়ে আসুন, 10 টাকা 15 টাকা খুচরো নিয়ে আসুন। মানে কী অবস্থা পড়েছে বুঝতে পারছেন? খুচরো নেই। যদি আপনাকে কেউ 10 টাকার নোট দেয়, তো তার জানলা দরজা সব বার করা থাকবে, ফাটা মোটা প্লাস্টিক মারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে খুচরো টাকাগুলো কোথায় গেল? 10 টাকার নোটগুলো কোথায় গেল? 20 টাকার নোটগুলো কোথায় গেল? 10 টাকার কয়েন 5 টাকার কয়েন কোথায় গেল? ওইগুলো সব ঘটে ফেলে। ওটা আমরা মহিলারা এগুলো করি, 10 টাকার কয়েন 5 টাকার কয়েনগুলো নিয়ে ঘটে ফেলি। কিন্তু 10 টাকার নোটগুলো কী হচ্ছে? এগুলো একবার যখন রিপেয়ারিংয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে, সেগুলো আর রিটার্ন আসছে না, যেটা আমি শুনলাম। তাতে আমাদের সাধারণ মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে, গাড়ি ভাড়া দিতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, পাচ্ছি না, লজ্জা লাগছে। মানে টাকা থাকলেও মনে হচ্ছে না আমরা মানে খুচরো নেই, নির্লজ্জের মতন চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। বেরিয়ে যান, খুচরো নেই তাহলে বাসে উঠেছেন কেন? এইরকম একটা ব্যাপার। জানেন কি হয়রান হতে হচ্ছে এই খুচরো টাকা নিয়ে। তা যাই হোক, আজকে আপনাদের সাথে এটুকুনি ভিডিও শেয়ার করলাম। বেশ কিছুদিন আগে আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম, বলেছিলাম যে যদি ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করবে, কেউ করোনি। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। যারা শুনেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। আমি তো বক্তব্য পেশ করতেই থাকি, আমার অনেক বলার অনেক কিছু থাকে। কিছু কিছু ক্ষেত্রে নিজের মুখটা বন্ধও রাখি, কারণ বলে তো কোনো লাভ হবে না। কি হবে প্রতিবাদ? যে বেশি প্রতিবাদ করতে গেলেই মুশকিল, তাই না করাই ভালো। সকাল হয়, ওঠো, কাজকর্ম সারো, রান্নাবান্না করো, কাজে চলে এসো, আবার কাজকর্ম করে দিনের শেষে বাড়ি যাও, আবার রান্নাবান্না করে খাও দাও, ঘুমাও। তারপরে যখন বয়স হবে চলো পড়ে চলে যাও। এটাই যা লাইফ দাঁড়িয়ে গেছে আমাদের। যাই হোক, আজকের মতন এইটুকুনি। কেমন? তোমাদের বক্তব্যটা কি জানাবে? খুচরো পয়সাগুলো কোথায় গেল? টাটা।